ছলনা জানি না বলে ব্যবসা শিখিনি। এখন আমার যেটা আপনার মাধ্যমে অনুরোধ সেটা হলো, আপনার বাচ্চাকে আপনি অল্প পরিমাণ খাওয়ান, 1 ছটাক খাওয়ান, 3 দিন খাওয়াতে পারবেন শীতের মৌসুমে, 1 দিন খাওয়ান, কিন্তু সেটা যাচাই করে বাচ্চার মুখে মানে খাবারটা দেন, বিষটা না। মানে আপনি চিকিৎসক হিসাবে আপনিও জানেন যে এই খেজুরের গুড়ের নামে বাজারে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো মূলত আলু ভর্তা, গমের আটা আর রং এবং চিনির সুষম মিশ্রণ। কাপড়ের রং খেজুরের গুড়ে ব্যবহার হচ্ছে। জি জি। ক্যান্সার হওয়ার পেছনে সবচেয়ে বড় যেটা হুমকি ক্যান্সারের জন্য বা আসলে এটা একটা মারাত্মক একটা বিষয়। আমি কিছুদিন আগে দেখলাম টনকে টন খেজুরের গুড় বা আখের গুড় তৈরি হচ্ছে, কিন্তু সেখানে আখের কোনো রসের মানে ছিটে ফোটা নাই, খেজুরের রসের কোনো ছিটা ফোটা নাই। এই আলু ভর্তা, তারপর কেমিক্যাল, ফ্লেভার, রং এই মিক্স দিয়ে শুধু অর্ডার নিচ্ছে যে আপনি খেজুরের গুড় নেবেন না আখের গুড় নেবেন, যেভাবে অর্ডার দিচ্ছে সেইভাবে মানে বানিয়ে দিচ্ছে। এটা চরম একটা মারাত্মক একটা বিষয়। সরাসরি বিষ, যে কীটনাশকের দোকান থেকে বিষ খায়, মানে খালি কি হবে যে সেই ইনস্ট্যান্ট মারা যাচ্ছে, আর এই বিষটা খালি কি হবে আস্তে আস্তে ধুকে ধুকে মারা যাচ্ছে, এই শুধু তফাৎ। আর এই বিষয়টা কিন্তু হয়তো ব্যাপকভাবে না করুক, এই যে একটা পরিশ্রম, এই পরিশ্রম যে একটা মানুষের যদি এতটুকু উপকার হয় তবুও আমার মনে হয় যে ভাই সার্থক। মনির বেলাল ভাই একজন সে কথা সাহিত্যিক ভাই, কিন্তু একজন হায়ার এডুকেটেড পার্সন, তো ভালো মানসম্পন্ন একজন লেখক। উনি প্রকাশ বেশ কয়েকটা বই আছে। উনি ইচ্ছা করলে যে কোনো ধরনের একটা পেশা বা ভালো একটা চাকরি নিতে পারেন বা করতে পারেন, এবং বিগত দিনে তিনি একজন খুব ভালো মানের একটা কিন্ডার গার্ডেন শিক্ষক হিসেবেও ছিলেন, কিন্তু সব কিছু ছেড়ে এসে এমন একটা বিষয় তিনি হাতে নিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে খুব দারুণ একটা অনুভূতি, সেটা হচ্ছে একটা গ্রামীণ পরিবেশে খেজুর চুলা আর কি, যেটা আমরা গ্রামের ভাষায় বলি আখা, তাই না? আখা। তো পৃথিবীতে আসলে যে ধরনের পানীয় আছে, একটা কৃত্রিম পানীয় আর একটা হলো প্রাকৃতিক পানীয়। কৃত্রিম পানীয়ের ভিতরে অনেক আছে কোকোকোলা, অনেক কিছু আছে। আর প্রাকৃতিক পানীয়ের ভিতরে আছে কি আমাদের খেজুর রস, ডাবের পানি, তারপরে আখের রস, এগুলো একটা প্রাকৃতিক একটা পানীয় হিসেবে ধরা যায়। তো আমার মনে হয় যে খেজুর রসের মতো একটা এই পানীয় মানে খাবারের জন্য একটা তৃপ্তিদায়ক, তারপরে স্বাস্থ্যগত দিক দিয়েও এর অনেক কিছু উপাদান আছে। আজকে সকালবেলা হঠাৎ আমার সবচেয়ে প্রিয় একজন ব্যক্তি মনির বেলাল ভাই, একজন সে কথা সাহিত্যিক, তো উনি হঠাৎ করে আমাকে বলেন যে ভাই আসেন খেজুরের রস খাই। আর এই যে কথায় আছে যে একে তো নাচনি বড়ি, তারপর আবার যদি ঢলে বাড়ি পড়ে, আমার অবস্থাটা হচ্ছে ভাই, যতই লেপের মধ্যে থাকি যখনই শুনেছি খেজুরের রস তখন না ধরে কে, তখন মনে হয় আমি বীর এই শীতের মধ্যে চলে আসলাম। তো বেশ আলহামদুলিল্লাহ অনেক রস খাওয়া হলো। এখন কথা বলছে আমি আর মনির বেলাল ভাই। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো মনির বেলাল ভাইয়ের ব্যাপারে কিছু বলি, সেটা হচ্ছে যে পৃথিবীতে অথবা বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে যারা ব্যবসা করে, ব্যবসার মধ্যে সবাই চিন্তা করে অর্থনৈতিক একটা বিষয়, যে আমি কিভাবে কি করলে আমি শুধু লাভবান হব। এখন তার লাভের ক্ষেত্রে আরেকজনের ক্ষতি হচ্ছে কি, কার লাভ মানে সে অসুস্থ হচ্ছে কি সুস্থ থাকছে, এটা চিন্তা করেন অনেকেই, শুধু তার অর্থনৈতিক লাভটাই চিন্তা করে। কিন্তু আমি মনির বেলাল ভাইয়ের সাথে বেশ দীর্ঘদিন আমার উঠা বসা চলাফেরা আমি দেখেছি যে উনার যদি ক্ষতি হয়, তার ব্যক্তিগতভাবে, অর্থনৈতিকভাবে, তার শারীরিকভাবে যদি ক্ষতি হয়, তার যে পণ্য, তিনি যে পণ্যগুলো সরবরাহ করেন, সেই পণ্য দ্বারা আরেকজন যেন ক্ষতিগ্রস্ত নয় স্বাস্থ্যগতভাবে, অর্থনৈতিকভাবে। এই জিনিসটা আমি অন্য কারোর ভিতরে দেখিনি, যেটা এটা আমাকে খুবই অবাক করে আর কি, যে একটা মানুষের জন্য কতটুকু চিন্তা করতে পারে। তো এই কারণে ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে জানি না, তারপরেও ধন্যবাদ। এবং ভাইয়ের সাথে বসে থেকে মুড়ি খাচ্ছি এবং গল্প করছি। এখন বেলাল ভাইয়ের কাছে আমার যেটা জানতে চাওয়া, সেটা হচ্ছে যে এই যে আমি যে কথাটা বললাম, যে মানুষ সাধারণত ব্যবসা করতে গেলে তার অর্থনৈতিক বিষয়টাই বেশি চিন্তা করে সবসময়, কিন্তু আপনি তার মানে একটু ভিন্ন ধরনের দেখেছি, যে আপনার অর্থ ইনকামটা যাই হোক, আপনার পণ্য দিয়ে যেন আরেকজন ক্ষতি না হয়, এই জিনিসটা কিভাবে মানে কি কারণে চিন্তা আসলো আপনার? আপনার তো মানে আপনি একটা মানুষ সব কিছু করতে পারবেন, সীমাবদ্ধতা আছে। এখন আপনি যে কাজটা করেন সেটাই যদি খুব রিসেন্ট একটা বিষয়, আপনি হাদির মতো রাজনৈতিক কর্মী হতে পারবেন না, কিন্তু আপনি তো মানুষের যদি কিছু করতে চান, মানুষের যদি উপকার করতে চান, সেটা আপনি যে কর্ম, আপনার যে পেশা, সেটাও তো আপনি গণমুখী করতে পারেন, জনকল্যাণের। যেটা এখন আমাদের যেটা ব্যবসার যেটা বিষয়, যে আল মাহমুদ তার কবিতার মধ্যে বলেছিলেন, তো ছলনা জানি না বলে ব্যবসা শিখিনি।
এই যে একটা বিষয় যে ছলনা জানি না বলে ব্যবসা শিখিনি, তো ছলনার যে বিষয়টা, ব্যবসা আসলে বিষয়টা এরকম না। ব্যবসা তো সাধনার বিষয়, এবং আপনার যে কর্ম সেটা দিয়েই যেন মানুষের উপকার হয় এইটুকু চেষ্টা করা আর কি। এখন আপনি যে কর্মের মধ্যে থাকবেন সেটা দিয়েও সম্ভব, এটুকু চেষ্টা আর কি। দেখ আলহামদুলিল্লাহ, আসলে ভাই কিন্তু একজন হায়ার এডুকেটেড পারসন, পাশাপাশি উনি একজন মানে যথেষ্ট ভালো মানসম্পন্ন একজন লেখক, সাহিত্যিক, গবেষক যেটাই বলেন। ওনার প্রকাশিত বেশ কয়েকটা বই আছে। উনি ইচ্ছা করলে যে কোনো ধরনের একটা পেশা বা ভালো একটা চাকরি নিতে পারেন বা করতে পারেন। এবং বিগত দিনে তিনি একজন খুব ভালো মানের একটা কিন্ডার গার্ডেনের শিক্ষক হিসেবেও ছিলেন, কিন্তু সব কিছু ছেড়ে এসে এমন একটা বিষয় তিনি হাতে নিয়েছেন যা একটা মানুষের স্বাস্থ্যগত দিক দিয়ে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে এখন বাংলাদেশে দেখা যায় কি যে বিগত দিনে, আজ থেকে মোটামুটি 10-15 বছর আগেও দেখেছি যে এলাকায় যদি কারো একজনের ডায়াবেটিস হয়, তো তারপরে সবার একটা সিম্প্যাথি কাজ করতো যে বেচারাটা ডায়াবেটিস আক্রান্ত, একটা সহানুভূতি কাজ করতো। কিন্তু এখনকার সময় এসে দেখি কি যে তার উল্টাটা, যে এই পরিবারে 10টা মানুষ আছে, একজন ডায়াবেটিস নাই, তখন অবাক হয় কি বলো, আর ডায়াবেটিস নাই। হুম কারণ এখন তো ডায়াবেটিস একটা কমন হয়ে গেছে। আর এই যে ডায়াবেটিসের পিছনে মূল কারণ হলো খাদ্য ভেজাল। আমরা মশলা থেকে শুরু করে এই আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই বিভিন্ন ধরনের যত মশলা থেকে শুরু করে চাল ডাল সবজি, যত যা আইটেম আছে প্রত্যেকটাই ভেজাল। আর ভেজালের সাথে সবচাইতে বড় মারাত্মক একটা বিষয়, সেটা হচ্ছে যে বিষ দিয়ে তৈরি। এমন কোনো সবজি, এমন কোনো আবাদ, এমন কোনো ফসল নাই যেখানে বিষ প্রয়োগ করা হচ্ছে না। আর এই বিষ থেকে তৈরি হওয়া যে একটা বিষক্রিয়া, সেটার জন্য কিন্তু আমাদের ইনসুলিন ফ্যাক্টরটা নষ্ট হচ্ছে, লিভার নষ্ট হচ্ছে, বিভিন্ন ধরনের রোগাক্রান্ত অবস্থা হচ্ছে কিন্তু। আর এই বিষয়টা কিন্তু হয়তো ব্যাপকভাবে না করুক, মনির বেলাল ভাই প্রোডাক্ট দ্বারা মনির ভাইয়ের যে প্রচেষ্টা বা এই যে একটা পরিশ্রম, এই পরিশ্রম যে একটা মানুষের যদি এতটুকু উপকার হয়, তবুও আমার মনে হয় যে ভাই সার্থক। এবং এই জিনিসটাই ভাই কিন্তু সংগ্রামের মতো করে যাচ্ছে, শুধু চেষ্টা না, সংগ্রাম করে যাচ্ছে অলরেডি। আমি দোয়া করি আল্লাহ যেন এই ভাইকে আরো অনেক দূরে নিয়ে যান। আর ভাই যে বিষয়গুলো দেন, সেটা মানে আপনি কোন কোন পণ্যগুলো আপাতত দিচ্ছেন? আমরা মূলত সিজনাল যে খেজুরের গুড়, খেজুরের গুড়টা এই সিজনে প্রচুর মধু পাওয়া যায়। গতকালকে আমরা পাবনায় গেছিলাম, সেখান থেকে সরিষার মধু সংগ্রহ করছি। এবং আমরা মাগুরা বা যে ওই অঞ্চল থেকে আমরা সংগ্রহ করি, কালিজিরার মধু সংগ্রহ করি, সুন্দরবন থেকে সুন্দরবনের মধুগুলো সংগ্রহ করি। আখের গুড় আমরা সংগ্রহ করি এদিক থেকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে, বা এদিকে নাটোরের লালপুর থেকে, এগুলো সংগ্রহ করি। সরিষার তেল আমরা সিজনাল যে বিষয়গুলো আর কি হয়, সরিষা কালিজিরা এগুলো আমরা নিজেরাই ভাঙাই। খেজুরের গুড়, আখের সময় আখের গুড়, তারপরে মধুর সময় মধু, তারপরে আখের ব্যাপারটা মানে আপনি চিকিৎসক হিসাবে আপনিও জানেন যে আমাদের এখন যেটা সবচেয়ে মারাত্মক বাজারে যে বিষয়টা ঘটছে, সেটা হচ্ছে যে এবং আপনি একটা পত্রিকার সঙ্গে আছেন, সেটা আপনিও জানেন, নিউজ করতে গিয়ে আপনি কাভার করতে গিয়ে হয়তো দেখেছেন যে এই খেজুরের গুড়ের নামে বাজারে যেগুলো বিক্রি হচ্ছে, সেগুলো মূলত আলু ভর্তা, গমের আটা আর রং এবং চিনির সুষম মিশ্রণ। হ্যাঁ, আসলে এটা খুবই মারাত্মক। হ্যাঁ, আমাদের বিশাল একটা মারাত্মক হিসেবে আপনি জানেন যে এটা ক্যান্সার হওয়ার পেছনে সবচেয়ে বড় যেটা হুমকি ক্যান্সারের জন্য বা উপাদান, সেটা হচ্ছে যে কাপড়ের রং খেজুরের গুড়ে ব্যবহার হচ্ছে। জি জি, এটা আগে আপনি অনেক জায়গায় হচ্ছে যেখানে প্রচুর গুড় উৎপাদন হচ্ছে, কিন্তু একটা গাছও তারা কাটে না, একটা গাছও কাটে না। গুড় কোথা থেকে? ট্রাককে ট্রাক গুড় উৎপাদন হচ্ছে। তো এই যে এই গুড়গুলো তো খাচ্ছে কেউ না কেউ, অবশ্যই। এবং যখনই আপনার দামের প্রশ্ন উঠে, তখন বলে যে দাম তো এই কম দামে খাচ্ছে। আমাদের যে আর্থসামাজিক অবস্থা মানুষের, তারা হয়তো নিচ্ছে, নিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে। এখন আমার যেটা আপনার মাধ্যমে অনুরোধ, সেটা হলো আপনার বাচ্চাকে আপনি অল্প পরিমাণ খাওয়ান, 100 টাকা খাওয়ান। 3 দিন খাওয়াতে পারবেন শীতের মৌসুমে, 1 দিন খাওয়ান, কিন্তু সেটা যাচাই করে বাচ্চার মুখে মানে খাবারটা দেন, বিষটা না। আসলে এটা একটা মারাত্মক একটা বিষয়। কিছুদিন আগে আমরা একটা খবরে দেখলাম যে ওই টনকে টন খেজুরের গুড় বা আখের গুড় তৈরি হচ্ছে, কিন্তু সেখানে আখের কোনো রসের মানে ছিটে ফোটা নাই, খেজুরের রসের কোনো ছিটা ফোটা নাই। এই আলু ভর্তা, তারপর কেমিক্যাল, ফ্লেভার, রং, এই মিক্স দিয়ে শুধু অর্ডার নিচ্ছে যে আপনি খেজুরের গুড় নেবেন না আখের গুড় নেবেন, যেভাবে অর্ডার দিচ্ছে সেইভাবে মানে বানিয়ে দিচ্ছে। এটা চরম একটা মারাত্মক একটা বিষয়। অথচ সেখান থেকে আমি বেলাল ভাইয়ের যে বিষয়টা দেখি, যে যখন গুড় বানানো হয়,
এখন যারা গুড় বানায় তাদের ভেতরেও কোনো যদি দুর্বলতা থাকে সেটা যেন না থাকে। বেলাল ভাই দেখি এই চুলার কাছে বসে থাকে, আমি অনেকদিন দেখেছি চুলার কাছে একবারে সরাসরি বসে থেকে ওটা পর্যবেক্ষণ করে যে কোনো ধরনের মানে ত্রুটি যেন করতে না পারে। এবং এইভাবে পর্যবেক্ষণ করার কারণে আমি দেখেছি যে অনেকের সাথে বেলাল ভাই সম্পর্কটা নষ্ট হয়েছে। মানে যারা গুড় বানাই দেয় তারা তো কিছু ভেজাল করতে পারে না, তাতে কি হয় যে ভাইয়ের সাথে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই ভাই আমার মনে হয় যে অনেক ঘটনা ভিডিও লম্বা হয়ে যাবে আপনার, আড্ডায় দুইটা অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। জি, সেটা হচ্ছে করোনা পরবর্তী সময়ে আপনি যেটা বলছিলেন, যেমনটা যে করোনার আগে যখন ঢাকায় আমি শিক্ষকতা করতাম, ওখান থেকে চলে আসলাম এবং এই ব্যবসা শুরু করলাম, তখন আপনার করোনার পরে, তার মানে আজকে প্রায় 5-6 বছর যাবত হচ্ছে, আচ্ছা 5-6 বছরে প্রায় খুবই ভদ্রভাবে যদি বলতে হয় যে প্রায় 25 জন গাছের কাছ থেকে আমরা 25-26 জন গাছের কাছ থেকে আমরা গুড় নিতে পারিনি। আচ্ছা বাজারে শুনছে যে কত দাম, তো এরকম গল্প হয়েছে বাজারে যে ও এই দামে গুড় কিনছে। তো কোনো না কোনো মাধ্যমে, আত্মীয়র মাধ্যমে, বন্ধুর মাধ্যমে পরিচয় হয়েছে। একজন বললো যে ঠিক আছে আমিও গুড় দিব তোমাকে। তো আমার তো গুড়ের চাহিদা আছে ঢাকায় বা বিভিন্ন জায়গায় দেশের। ঠিক আছে, ও তো জানে না যে বসে থাকবো। সকালবেলা আমি চলে এসেছি এরকম ভোরবেলায়, কি বাবা গুড় তো হয়তো 11টা বাজবে। ঠিক আছে বসি আমি। তো আমাকে টুল বা মূলা দিয়েছে, আমি বসে আছি। গুড় নামছে আমার সামনে, ঘুটে 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 একটা তাক দেখা বলে গুড়ের। জি জি তো হাসরের ময়দানে নাকি আল্লাহ তাআলা বলবে যে নামাজ পড়েছো বান্দা? আল্লাহ তাআলা পড়েছি, ঠিক আছে ইয়া দাও, সেজদা দাও। তো যারা নাকি নামাজ আমরা ফাঁকি দিয়েছি তারা কেউ আর সেজদা দিতে পারবো না। তো এরকম তাক দেখা গুড়ের যারা চিনি দিয়ে গুড় তৈরি করে না বা ভেজাল দেয় না, তাদের একটা তাক দেখা অভিজ্ঞতা, দক্ষতা থাকে। ওই তাকে আর কোনোভাবে নিয়ে আসতে পারে না। 11টার সময় গুড় নামলো ঠিকই, তারা ঘুরছে, সে ঘুরছে, ঘুরতে ঘুরতে আপনার ওই কোনোভাবে আর তাকে আসে না। ওই পাশের বাড়ি থেকে একজনকে ডেকে নিয়ে আসলো, আরেকজন অভিজ্ঞ গাছিকে ডেকে নিয়ে আসলো। আচ্ছা ঘুটে প্রায় 12টা বেজে গেল, গুড় অন্য একটা শেপে চলে গেল। ওই গুড় আর ঠান্ডা হয়ে গেল, আর গুড় জমলো না। তা আমাকে বললো তুমি যাও, আমি তোমার সাথে বাজারে গিয়ে কথা বলবো। ক্লান্ত হয়ে গেছে তো, রাগে আমাকে বললো তুমি যাও, তোমার সঙ্গে বাজারে গিয়ে কথা বলবো। এটা 2 বছর আগের ঘটনা। ওই গাছ আর কোনোদিনই আমার সাথে কথা বলে। আচ্ছা কথা তো এইটা হচ্ছে বাস্তবতা না, সকলেই পারবে বিষয়টা এরকম না। বন্ধু বান্ধব অনেকের মধ্যেই দেখছি যে হ্যাঁ প্রথমে দামের কথা শুনে গুড় দিতে চায় যে না ও তো বেশি দামে কিনছে, টাকা নিয়ে তো কোনো ঝামেলা নেই, বার্গেনিং করে না, তো ঠিক আছে। কিন্তু এটা যখন ওই ইয়েতে হয় যে গুড় গিয়ে আপনার ওই আর করতে পারে না, মানে আমি যে ডিমান্ড করি বা আমি যেভাবে বলি যে ঠিক আছে, ওকে তো আমি বলি না যে বসে থাকবো। এখন এই যে আমাদের এখানে আসেন আপনি, ওয়াজ চাচার কাছ থেকে 3 বছর যাবত গুড় নেই। তো চাচার গুড়ে মানে আমি ক্যান্টনমেন্ট বলেন, বুয়েটে বলেন, সব জায়গায় দিয়েছি, কখনোই কেউ কোনো প্রশ্ন তুলে নাই। চাচাও আলহামদুলিল্লাহ সামনে বছর হজে যাবে, এবারই ফেব্রুয়ারি মাসে হজে যাবে, এবারই হজে যাবে। তো আমাদের আসলে বেলাল ভাই যে লম্বা হয়ে যাচ্ছে পরিশ্রম কথা। করছে আর কি, যেভাবে নিখাত একটা মানে পণ্য তৈরি করার চেষ্টা করছে, এরকমই আরেকজন মানুষ হলো ওয়াজ চাচা। হ্যাঁ, ওনার মানে বেলাল ভাই যেমন চান ওয়াজ চাচা ঠিক তেমনই মানে দেন, যার কারণে মনের সাথে মনও মিলে গেছে, কাজের সাথে কাজও মিলে গেছে। আলহামদুলিল্লাহ। জি জি আসলে আমি যেটা মনে করি যে এখন ভেজাল বলতে যারা আসলে গু সম্পর্কে জানে না, তারা ভেজাল বলতে বোঝায় যে ওই রসের ভিতরে শুধু চিনি দেওয়া, শুধু এতটুকুই বুঝে তারা। আসলে যদি চিনিও দেয়, আমার মানে আমি যেটা বুঝি যে যদি চিনিও দেয় তাও মনে হয় যে একটা মিশ্রি হিসাবে খাচ্ছি, এটা খাওয়া যায়। কিন্তু যে সরাসরি বিষ, যেটা আপনার রং, তারপর ফ্লেভার, তারপরে আপনার বিভিন্ন ধরনের যে আটার মতো যে আইটেমগুলি এগুলা দিয়ে যারা বানাচ্ছে, এটা তো আরো মারাত্মক একটা বিষয়। আপনি তো প্রতারণার শিকার হচ্ছেন। হ্যাঁ, সরাসরি 15 টাকার আলু, 15 টাকা কেজির আলু আপনি কিনছেন গুড়ের দামে। হ্যাঁ, 250-300 টাকায় যে গুড়টা আপনি কিনছেন, আলু দিয়ে গুড় বানাচ্ছে, সেটা আপনি 15 টাকার আলু কিনছেন গুড়ের দামে। হ্যাঁ, এটা একটা বিষয়, এটা একটা আপনি প্রতারণা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার সবচেয়ে মারাত্মক যেটা, সেটা হচ্ছে কাপড়ের যে রং, এই যে কম্বলের যে রংটা আছে, এই রংটা দিবে। আপনার বাচ্চা কিভাবে খাওয়াবেন? তারপরে ফ্লেভার দিচ্ছে, ফ্লেভার, এগুলোতে আসলে সরাসরি বিষ, যে কীটনাশকের দোকান থেকে বিষ খায়, মানে খাইলে কি হবে যে সেই ইনস্ট্যান্ট মারা যাচ্ছে, আর এই বিষটা খাইলে কি হবে আস্তে আস্তে ধুকে ধুকে মারা যাচ্ছে, এই শুধু তফাৎ। তো আল্লাহ আমাদের হেফাজত করুক, দোয়া করবেন। আর যদি এই ধরনের কোনো পণ্য একান্তই প্রয়োজন হয়, আমাদের বেলাল ভাই আছে, বেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আসলে এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমি বেলাল ভাইয়ের পরিশ্রম দেখে, চেষ্টা দেখে আমি মানে এটা প্রয়োজন মনে করেছি যে আসলে এই খাঁটি বিষয়টা আসলে তুলে ধরা দরকার।
এই কারণে আমার এই ভিডিওটা আর কি। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।